সিলেটের সাদাপাথর জাফলং সহ ৬টি জনপ্রিয় পর্যটন কেন্দ্রকে ঘিরে এক যুগান্তকারী মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। দেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, স্থানীয় অর্থনীতিতে গতি আনা এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যেই এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর সিলেট পর্যটন মাস্টার প্ল্যান কমিটি সরেজমিনে সিলেটের বিভিন্ন পর্যটন এলাকা পরিদর্শন করে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর বজলুর রশিদকে কমিটির সভাপতি করে গঠিত এ কমিটিতে পরিবেশ বিজ্ঞান, স্থাপত্য, নগর পরিকল্পনা, পর্যটন ব্যবস্থাপনা এবং সরকারি বেসরকারি খাতের বিশেষজ্ঞরা রয়েছেন। পরিদর্শনকালে কমিটির সদস্যরা সাদাপাথর, জাফলং ও আশেপাশের অঞ্চল ঘুরে দেখেন। পর্যটন কেন্দ্রগুলোর বর্তমান অবস্থা, পরিবেশগত চ্যালেঞ্জ, অবকাঠামোগত দুর্বলতা ও স্থানীয় জনগণের জীবনযাত্রা সহ মাঠ পর্যায়ে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিটির সদস্যরা বলেন, রিয়েলিটি এটাতে করলেই আসলে আমাদের ইকো ট্যুরিজম হবে, সাস্টেনেবল হবে, লোকাল লোকদের লাইভলিহুড চিন্তা করতে হবে, যারা এখানে থাকেন তাদের ব্যবসা, তাদের চিন্তা সবগুলো মিলিয়ে যেন হয়, তার জন্য আমরা নানা ধরনের এক্সপার্ট। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ স্থাপত্য ইনস্টিটিউটকে রিপ্রেজেন্ট করি। আমরা যেটা দেখি, আমরা গ্রিন সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার কি করা যাবে কি করা যাবে না সেটা নিয়ে আমরা জোর দিব। সবচেয়ে বড় কথা যেটা সিলেটের জন্য বহুদিনের একটা স্বপ্ন ছিল, ৬টা-৭টা খাল, শুধু এটা না, There's not the single spot. আমরা কিভাবে সমন্বিতভাবে একটা পৃথিবীর জন্য সবার জন্য বোধগম্য এবং সহজগম্য করতে পারি এবং পর্যটনের জন্য সুবিধাগুলো প্রয়োজন সেগুলো আমরা এখানে স্থাপন করতে পারি, প্রাকৃতিক সলিউশন সমাধান দিতে পারি, ইকো ট্যুরিজম সেই জন্য আমাদের বিশেষজ্ঞগণ আছে। আমরা আশা করছি যে একটা ভালো ফলাফল আমরা এখানে পাবো। আমরা প্রথম ধাপ বলতে পারি এটাকে, প্রথম ধাপ। হ্যাঁ, ডেফিনেটলি। মানে কারো অর্থায়ন করছে স্যার একটু যদি বলেন। এটা এখন কথাবার্তা চলছে, আমরা আশা করছি যে নেদারল্যান্ড গভর্নমেন্ট, সাদাপাথর এরিয়া, জাফলং এরিয়া সব ইস্টাগানদের আশা করছো এখানে আমাদের সিলেটে যে স্পটগুলো আছে এই স্পটগুলোকে কেমনে আরো সাস্টেনেবল ওয়েতে একটা বড় ধরনের ইকো ট্যুরিজম স্পট করা যায় সেই জন্য এটা কাজ চলছে, প্ল্যানিং চলছে। এটা তো আমরা আশা করছি এইটার মাধ্যমে যখন এটা নেদারল্যান্ড গভর্নমেন্ট আমরা আশা করছি ফান্ডিং করবে, তো আমরা এখানে আজকে আমরা আসছিলাম মূলত এটা স্টাডি করতে, যে তারা এক্সপার্টরা দেখবেন যেখানে কি করা যাচ্ছে প্রাথমিক সমীক্ষা করার জন্য। তো এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের খবর যে গভর্নমেন্ট একটা বড় ধরনের প্রকল্পে হাতে নিচ্ছেন এবং আমরা আশা করছি যে এই প্রকল্প যখন বাস্তবায়িত হবে তাহলে এই পরিবেশ বা ন্যাচারাল রিসোর্স সংরক্ষণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের পাশাপাশি একটা ইকো ট্যুরিজম স্পট হিসেবে সবকিছু সংরক্ষিত হবে, ট্যুরিজম স্পট হিসেবে অ্যানশিওর হবে। একই সাথে এটা আশেপাশের জনগণ যারা আছেন তারা যাতে এটাতে বেনিফিট পান, এমপ্লয়মেন্টের বিষয়গুলো কিন্তু এখানে আসবে। আমরা মনে করি যে এই প্রকল্প বাস্তবায়িত হলে এই এলাকার লোকজনের জন্য এবং এই টুরিস্ট স্পটের জন্য এটা অত্যন্ত একটা ভালো খবর আমাদের জন্য। এবং আমরা আশা করছি এখানে যারা এক্সপার্ট টিম আছেন তা আমরা সবার সুস্বাস্থ্য কামনা করছি, তারা যেন এই প্রকল্প শেষ পর্যন্ত তারা এঙ্গেজ থাকে, যাতে করে বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট জন এখানে কিন্তু আছেন এক্সপার্ট হিসেবে। তো আমরা আশা করছি যে এটা খুব ভালো একটা মানে প্রকল্প হবে এবং এইটা সিলেটের যে ন্যাচারাল যে এরিয়া বা আমরা যাকে বলি যে আপনার প্রকৃতি কন্যা, সেই প্রকৃতি কন্যার মধ্যে থাকবে এটা। ধন্যবাদ সবাইকে। আমাদের কমিটি চিফ আছেন স্যার, বলতে